সাজিডাঙ্গায় কনকনে ঠান্ডার মধ্যেও নদীতে তলিয়ে যাওয়া যুবকের খোঁজে ডুবুরিরা আপ্রাণ চেষ্টা জারি রেখেছেন। প্রশাসনের পক্ষ থেকে কনকনে ঠান্ডার মধ্যেও ডুবুরিরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যদি তরতাজা যুবক সৌরভ জোংদারের দেহের সন্ধান পাওয়া যায়। নদীর পাড়ে বসে অঝরে কেঁদে চলেছেন যুবকের পরিবারের সদস্যরা। না, দুদিন প্রায় হয়ে গেলেও আরামবাগের সাজিডাঙ্গায় পিকনিক করতে গিয়ে দ্বারকেশ্বর নদীর ডিমডিমের সাগরে তলিয়ে যাওয়া যুবকের দেহের সন্ধান এখনও পাওয়া যায়নি। জানা গেছে নিখোঁজ যুবকের নাম সৌরভ জোংদার, বয়স মাত্র 22 বছর, আরামবাগ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্নানের সময় হঠাৎই নদীতে তলিয়ে যান সৌরভ। চোখের সামনে ঘটে যাওয়া সেই মুহূর্ত আজও তাড়া করে বেড়াচ্ছে এলাকার মানুষকে। খবর পেয়ে ছুটে আসেন পুলিশ, শুরু হয় তল্লাশি। সকাল থেকেই ডুবুরি নামিয়ে চলছে প্রাণপণ চেষ্টা। নদীর পাড়ে ভিড়, উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবারের সকলে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত সৌরভ জোংদারের কোনো সন্ধান মেলেনি। উল্লেখ্য, দ্বারকেশ্বর নদের এই ডিমডিমের সাগরে এর আগেও অনেকেই তলিয়ে গিয়েছেন। প্রশাসনের কাছে অনেকেরই দাবি, নদের বিপজ্জনক এই অংশে যাতে কেউ স্নান করতে না আসেন তার জন্য কোনো নির্দেশিকা সম্বলিত ফলক এই স্থানে স্থায়ীভাবে রাখার ব্যবস্থা গ্রহণ করা হোক। রাজু আলী খানের রিপোর্ট, আরামবাগ টাইমস। দেখতেই পাচ্ছেন তল্লাশি চলছে কিন্তু দ্বারকেশ্বর নদে ডুবুরি নেমেছিল, সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখালাম। বলো, এই তো নদীতে ওই আমার ফোনটায় ম্যাচ চলছে। ডুবুরি নদীতে বোর্ড আছে, ডুবুরি আছে। হ্যাঁ, সব আছে, সব আছে। ঠিক আছে, ঠিক আছে।
তুলে না প্রেশার কত আছে এর রাহুল দাও না 90 ওদিকটা পাইপের কিছু একটা আছে। ঠিক আছে ওইখানে চলো ওই লাইব্রেরিতে বেরিয়ে যাচ্ছি আর এই সিঙ্কটা তুলে নাও ওইখানটা একবার দেখে নেবো আমরা সবাই সবার মধ্যে দেখে নিচ্ছি ওইখানটা একবার দেখে উঠে যাবো পাইপটা ভালো করে দেখলে না হ্যাঁ পাইপের সাইডে দেখে বোর্ডে উঠবে নাকি? উপর দিয়ে চলে যাও জানতে পুরো লাইফ লাইন ধরে নিয়ে চলে যাও সরি এই চলে চল বালা দিকটা পাইপের নিচে দেখে না। ওই একদম স্পট আমরা চলে যাই बोकल इसका नहीं कोई मेरा वो मैं तो जल्दी पड़ पैसा पैसा कोई नहीं खाने আটকেছে ওখানে পাইপ আছে স্যার, ওই জন্য ইয়ে করো দাদা একটু টেনে হালকা হালকা স্যার দু সাইডে হালকা হালকা আটকে মতো আটকে যাচ্ছিল বলে লিফটে বেশি যায় না, মানে টোটাল এরিয়াটা খুঁজে পাইপ আছে, কোনো পাইপ আছে পাইপের দু সাইডে আমি তা খুঁজে হুম ওখানে একবার দেখে নিবি তো ওই আমাদের মতো করে একবার দেখে আমার কথা দাদা কিছু কি দেখা গেল দাদা? দাদা কিছু দেখা গেল? এখনো পর্যন্ত কিন্তু কিছু পাওয়া যায়নি। উনি যেটা বোঝা গেল উনি ডুবুরিয়া যিনি নদের তলায় নেমেছিলেন, নদের জলে তো এখনো কিন্তু কিছু পাওয়া যায়নি, কিন্তু প্রাণপণ চেষ্টা করছেন প্রশাসনের পক্ষ থেকে। हेलो কোথায় বোট নামিয়ে ডুবুরি নামিয়েও কিন্তু এখনো উদ্ধার করা যায়নি। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। গতকাল দ্বারকেশ্বর নদে কিছু যুবক পিকনিক করতে এসেছিলেন,
তারা যখন স্নান করতে নামে তাদের মধ্যে এক যুবক নাম সৌরভ চংদার, বাড়ি মনসাতলা চংদার পাড়ায়, তো সে তলিয়ে যায়। তারপর থেকে তার উদ্ধার কাজ চালায় প্রশাসন। আজও প্রশাসনের পক্ষ থেকে কিন্তু উদ্ধার কাজ চালানো হচ্ছে, ডুবুরি নামিয়ে সেই উদ্ধার কাজ চালানো হচ্ছে। সেই চিত্রই সরাসরি আপনারা দেখছেন 24 আওয়ার্স আরামবাগের পর্দায়। দেখতেই পাচ্ছেন দ্বারকেশ্বর নদের তীরে বহু মানুষ কিন্তু ভিড় জমিয়ে আছে। বাংলায় গতকাল থেকে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি, গতকাল দ্বারকেশ্বর নদের মনসাতলা সংলগ্ন এলাকায় কিছু যুবক পিকনিক করতে এসেছিলেন। তারপরে তারা দ্বারকেশ্বর নদের জলে স্নান করতে নামে। তারা সেখান থেকে কিন্তু এক যুবক তলিয়ে যায়, যার নাম সৌরভ চংদার, বাড়ি মনসাতলা চংদার পাড়া এলাকায়, আরামবাগ 2 নম্বর ওয়ার্ডে। আজও কিন্তু সকাল থেকেই প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কাজ চালানো হয় ডুবুরি নামিয়ে। সেই চিত্রই আপনারা সরাসরি দেখছেন 24 আওয়ার্স আরামবাগের পর্দায়। চলে যাবে, চলে যাবে। আরামবাগ দ্বারকেশ্বর নদে গতকাল এক যুবক তলিয়ে যায়, তারই উদ্ধারের কাজ চালাচ্ছে আরামবাগ প্রশাসন। সরাসরি দেখছেন 24 আওয়ার্স আরামবাগের পর্দায়। হ্যালো, বলো বাবা, একটু ইয়ে করছো, লাইভ করছো। প্রশাসনের পক্ষ থেকেও যেমন চলছে উদ্ধার কাজ, তেমন স্থানীয় মানুষদেরও কিন্তু নৌকা নিয়ে চলছে উদ্ধার কাজের কাজ। জলটা গোলাচ্ছে। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।